প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আগামী 27 তারিখ তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব পরিবেশবিদ্যা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার এবং পরিবেশবিদ্যা সাবজেক্টের সবথেকে নিখুঁত সাজেশন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন এই কয়েকদিনের মধ্যে রেডি করে নাও। তাহলে পরিবেশবিদ্যা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 12 সেমিস্টার 4 সাবজেক্ট ইভিএস, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। বিভাগ ক, দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টে। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যেগুলি আগামী 27 তারিখ 100% কমন আসবেই। প্রথম কোয়েশ্চেন, পরিবেশ দূষণ কি অথবা মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে, এর প্রভাবে কি হয়? পরের প্রশ্ন, অ্যারোসেল কি, বায়ু দূষণের প্রধান দুটি উৎস লেখো। নেক্সট কোয়েশ্চেন নম্বর সি, তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো অথবা জলের মান যাচাই করার জন্য দুটি গুরুত্বপূর্ণ স্থিতিমাপ লেখো। পরের প্রশ্ন, অ্যালগান ব্লুম কি। নেক্সট কোয়েশ্চেন নম্বর ই, কৃষিতে ব্যবহৃত কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায় অথবা মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি লেখো। নেক্সট কোয়েশ্চেন নম্বর এফ, বায়ো অ্যাকুমুলেশন বলতে কি বোঝো অথবা ওজোন স্তর হ্রাসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো মন্ট্রিল চুক্তি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, প্রাথমিক ও গৌণ বায়ু দূষকের দুটি পার্থক্য লেখো অথবা শব্দ দূষণের দুটি সাধারণ উৎস লেখো। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স। তাই যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করনি, আজকের মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। নেক্সট দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টে। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় কি কি কর্মসূচি গ্রহণ করা হয় অথবা জল দূষণ নিয়ন্ত্রণের জন্য দুটি আইন লেখো। নেক্সট কোয়েশ্চেন, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো। পরের কোয়েশ্চেন, মোটরযান আইন 1988 এর ইতিবাচক প্রভাবগুলি লেখো। নেক্সট কোয়েশ্চেন নম্বর ডি, ভার্মি কম্পোস্টিং কি। পরের প্রশ্ন, মৃত্তিকার গুণমান নির্ণয়ের যে কোনো 4টে মাপকাঠি উল্লেখ করো। নেক্সট কোয়েশ্চেন নম্বর এফ, কার্সিনোজেনিক যৌগ কি। পরের প্রশ্ন, টিকা লেখো র্যাগপিকার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, ভারতের সফল 4R ব্যবস্থাপনার দুটি উদাহরণ দাও অথবা বজ্র ব্যবস্থাপনার 4R ব্যবস্থা বলতে কি বোঝো। নেক্সট দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি। 6 গুণ 2 সমান 12, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 6 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক নিরূপণ করো অথবা ওজোন হ্রাস, ইউভি বিকিরণ এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এই সমস্যাগুলি কমানোর জন্য দুটি আন্তর্জাতিক উদ্যোগ লেখো। মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোয়েশ্চেন নম্বর বি, যমুনা অ্যাকশন প্ল্যানের পর্যায়গুলি আলোচনা করো। সাইলেন্স জোন কাকে বলে অথবা গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রধান উদ্দেশ্য, কৌশল এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ লেখো। নেক্সট কোয়েশ্চেন নম্বর সি, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাথমিক কার্যাবলীগুলি লেখো। ভূমিকম্প মোকাবেলার 4টে ব্যবস্থা কি কি। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো, তা আমাকে কমেন্টে জানাবে। পরের কোশ্চেন, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বা সিডিএম কি এবং বৈশ্বিক পরিবেশ ব্যবস্থাপনায় কি ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো। সিডিএম প্রকল্পের
দুটি উদাহরণ এবং দুটি সুবিধা লেখো। নেক্সট দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। অর্থাৎ 4-এর দাগে তোমাদের 6 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কার্বন ক্রেডিট কি? ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 এর মূল বিধানগুলি লেখো। অথবা কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা ব্যাখ্যা করো, প্রতিটি ক্ষেত্রে একটি উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন নম্বর বি, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি কি কি? পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। অথবা মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 এবং নয়েজ পলিউশন রুলস 2000 কিভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে তা লেখো। পরের প্রশ্ন, ভারতীয় অরণ্য আইন 1927 অনুযায়ী বনভূমির শ্রেণীবিভাগ করো। জীব বৈচিত্র্য সংরক্ষণের ত্রিস্তরীয় সংগঠন কি? অথবা কেন পরিবেশ ব্যবস্থাপনা সমাজের সম্মিলিত দায়িত্ব হিসাবে বিবেচিত হয় তা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। এবার আলোচনা করব তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টের 2, 4 এবং 6 মার্কের এমন প্রশ্ন বলে দেব যেগুলি থেকে আগামী 27 তারিখ 100% কমন আসবেই। তাই পরিবেশবিদ্যা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন তোমরা দাগিয়ে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও। বিভাগ কয়ে তোমাদের দাগ নম্বর 1-এ 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। আগেই তোমরা কোশ্চেন পেপারে দেখেছো। 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। বিশ্ব উষ্ণায়ন কি? গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো? নেক্সট, তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। নেক্সট কোশ্চেন, ইউটিফিকেশন কি? অ্যালগি ব্লুম বলতে কি বোঝো? পরের প্রশ্ন, টিকা লেখো। মন্ট্রিল চুক্তি, গঙ্গা অ্যাকশন প্ল্যান, ডিসলেক্সিয়া, অ্যারোসেল, লন্ডন ধোঁয়াশা, ভূপাল গ্যাস দুর্ঘটনা, ব্লু বেবি সিনড্রোম। এই টিকাগুলি থেকে যে কোনো একটি টিকা 100% আসবেই। পরের প্রশ্ন, মীজারেখা কোন রোগের সঙ্গে সম্পর্কিত? এই রোগের জন্য দায়ী দূষক পদার্থের নাম লেখো। নেক্সট, প্রাথমিক দূষক ও গৌণ দূষকের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 7, বায়ো অ্যাকুমুলেশন কি? জৈব বিবর্ধন বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, বিওডি ও সিওডি এর মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জৈব দূষক কি? দুটি উদাহরণ দাও। নেক্সট বিভাগ খ, অর্থাৎ বিভাগ খয়ে তোমাদের দাগ নম্বর 2-এ 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কম্পোস্টিং এর সংজ্ঞা দাও। ভার্মি কম্পোস্টিং কি? নেক্সট, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? এর দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, টিকা লেখো। পরিবেশ সুরক্ষা আইন, মোটরযান আইন, 4R ব্যবস্থাপনা, বিপজ্জনক বর্জ্য, বন্যপ্রাণী সুরক্ষা আইন। নেক্সট, সম্পূর্ণ নাম লেখো। এসপিসিবি, সিপিসিবি, এসপিএম এবং এমআইসি। পরের প্রশ্ন, স্লাজ কি? নেক্সট, মৃত্তিকা গুণমান নির্ণয়ে 4টে মাপকাঠি উল্লেখ করো। মৃত্তিকা দূষণজনিত দুটি রোগের নাম লেখো। মাটির উপর বর্জ্যের দুটি প্রভাব লেখো। নেক্সট কোশ্চেন, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় কি কি কর্মসূচি নেওয়া হয়? পরের প্রশ্ন, 4টে শিল্পজাত ভারী ধাতুর নাম যা পরিবেশ দূষণ ঘটায় ও তার একটি করে প্রভাব লিখো। পরের প্রশ্ন, কৃষিতে ব্যবহৃত কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? এই 9টি 2 মার্কের প্রশ্ন থেকে 4টে প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট বিভাগ গ, অর্থাৎ দাগ নম্বর 3-এ তোমাদের 6 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 6 মার্কের মাত্র কয়েকটি প্রশ্ন দেব, যেগুলি থেকেই আগামী 27 তারিখ 100% কমন আসবেই। প্রথম কোশ্চেন, পৃথিবীতে ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও তার কুপ্রভাবগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক নিরূপণ করো। নেক্সট, জিএপি অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যানের বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপগুলি আলোচনা করো এবং যমুনা অ্যাকশন প্ল্যানের পর্যায়গুলি আলোচনা করো। এর সাফল্য সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট,
কোশ্চেন নম্বর 4, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের কার্যাবলী ভূমিকা আলোচনা করো। ভূমিকম্প মোকাবেলার 4টে ব্যবস্থাপনা উল্লেখ করো। পরের প্রশ্ন, মানব স্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের উপর তেজস্ক্রিয় দূষণের প্রভাব আলোচনা করো। নেক্সট, অন্তর্দেশীয় জলাশয়গুলি কি কি পদ্ধতিতে দূষিত হতে পারে, এই দূষণ প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নেক্সট এবং তোমাদের লাস্ট বিভাগ, বিভাগ ঘ, অর্থাৎ বিভাগ ঘয়ে তোমাদের 4-এর দাগে 6 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। স্বচ্ছ ভারত অভিযান কি? পরের প্রশ্ন, ভারতীয় অরণ্য আইন অনুযায়ী বনভূমির শ্রেণীবিভাগ করো। জীববৈচিত্র্য সংরক্ষণের ত্রিস্তরীয় সংগঠন কি? নেক্সট, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? মানব স্বাস্থ্যের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। পরিবেশ দূষণকারী বর্জ্য সমূহের প্রধান 4টে উৎস উদাহরণ সহ বিব্রত করো। নেক্সট কোশ্চেন, বর্তমান পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, টিকা লেখো। পরিবেশ সুরক্ষা আইন, বসুন্ধরা সম্মেলন এবং ই ওয়েস্ট। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, তরল বর্জ্য কি? তরল বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই এই কদিনের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও। তাহলে পরিবেশবিদ্যা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।